যে আকাশটা। আসসালামু আলাইকুম, আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটু ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সকাল সকাল আগে চুলাটা লেপে নিয়েছি। চুলাটা একটু ফেটে ফেটে গিয়েছিল। আর তাছাড়াও আমার অভ্যাস তো আছেই চুলাটা আগে লেপে তারপর রান্না করতে আসা। যারা আমার নতুন ভিউয়ার্স তারা হয়তো জানেন না, তো সেক্ষেত্রে এই বিষয়টা বলে দিলাম। চুলাটা লেপে এদিকে আসলাম বেডটা একটু ঝাড়ু দিতে। বেডটা ঝাড়ু দিয়ে একটু গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা চাপিয়ে দিব। তো এদিকে আবার বেডটা ঝাড়ু দিতে দিতে মনে হলো যে আমি চুলায় আগে চালটা ধুয়ে দিয়ে আসি। চুলায় আগে যদি চালটা ধুয়ে দিয়ে আসি তো তারপর বাদ বাকি কাজটা করলে অনেকটা টাইমের সাথে পেরে উঠতে পারবো। এখন তো শীতকালের বেলা, তো শীতকালের বেলায় কিন্তু অনেক সময় পুরো কাজ করতে করতে বেলাটা শেষ হয়ে যায়, অথচ কাজগুলো কমপ্লিট হয় না। তো সে কারণে একটু যদি বুদ্ধি খাটিয়ে চলা যায় তাহলে হয়তো আমার সময়টাও আমি পেয়ে গেলাম, আবার এদিকে আমার কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো দেখুন বিছানাটা ঝেড়ে এইদিকে অন্যান্য কাজ করতে করতে আমার ভাতটা হয়ে গেছে। তো আমি ভাতটা আগে ঢেলে গামলায় উঠিয়ে নিলাম। আর এদিকে চুলায় কিন্তু আমি মাংসটা বসিয়ে দিয়েছি। চুলায় মশলাটা এর ভিতরে ভাতটা দিয়ে আমি মশলা করেছি, বিছানাটাও গোছাইছি। আর ভাতে তো শুধুমাত্র জালটাই দেওয়া হয়, তাছাড়া তো অন্যান্য কাজ করা হয় না। তো সেক্ষেত্রে ভাবলাম যে ওইদিকে দিয়ে থুয়ে এইদিকে কাজগুলো কমপ্লিট করি, তাহলে হয়ে যাবে। তো দেখুন ভাতটাও তো হয়ে গেছে। তো এখন পুরো রান্নাটা আস্তে আস্তে করে নিব। আমি যে প্যাকেটটা নামিয়েছি তো সেটাতে ভাবছিলাম হয়তো মুরগির চামড়া আছে, যেটা আমি ভাজতে চেয়েছিলাম, মানে ভাজি করব আলু দিয়ে। মুরগির চামড়া দিয়ে ভাজলে কিন্তু কিছুটা ভুঁড়ির মতো লাগে। তো যাই হোক, চামড়াটা হিসেবে আমি বেরো করেছি, কিন্তু পরে বের করে দেখি মাংস। তো বেশ কয়েক পিস ছিল, মানে 7-8 পিস মতো মাংস ওইটাতে ছিল। তো ভাবছি এই 7-8 পিস মাংস রান্না করে কি হবে। তো আমার হাজব্যান্ড দেখে বললো যে ঠিক আছে, যখন নামিয়ে ফেলেছো তো ওখান থেকে ছোট ছোট করো, আর ছোট করে আলুও কুটে ওই মাংসটাই রান্না করো, তাহলে মাংসটা খাওয়া হয়ে যাবে। আর সাথে আলাদা করে আর একটা কিছু করো। তো যাই হোক, ওগুলো ছোট করে কুটে নিয়েছি। নিয়ে এখানে আলুটাও কুটে নিয়েছি, নিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে যখন ভিতর ওই তেলটা লেগে লেগে যাচ্ছে কড়াইতে, ঠিক সেই পর্যায়ে যেয়ে আমি পানিটা দিয়ে দিব। এমনিতেই দুশ্চিন্তার তো শেষ নাই, একটার পরে একটা ঝামেলা হতেই হচ্ছে। তার উপরেও যদি এই ইউটিউবের কাজটা বন্ধ হয়ে যায় সেটা আরও টেনশন। ইউটিউবে বলতে আমি তেমনভাবে এগোতে পারিনি, কিন্তু যতদূর এগিয়েছি আপনাদের অনেক ভালোবাসা পেয়ে আপনাদের কাছে তো আমি চিরকৃতজ্ঞ। আর এভাবেই আমাকে সাপোর্ট করবেন আশা করছি আমি। তো যে সমস্যাটা হচ্ছে, আমার ছেলে মাঝে মধ্যে আমার ছেলে ভিডিও নিচ্ছে না। আমি দেখছি যে আমার ছেলে ভিডিও হচ্ছে, চলছে, মিনিটও উঠছে, কিন্তু সেই ভিডিওটা সেভ হচ্ছে না। কিন্তু এই বিষয়টা কেন হচ্ছে, এর আগের বারও একবার হয়েছে। একটা দিন পরে আমার ছেলেটা একটু ভালো হয়েছে, পরের দিন আমি ভিডিওটা করতে পেরেছি, সারাটা দিন কিন্তু ভিডিওটা করতে পারিনি। আর আজও এই একই সমস্যা হয়েছে। আমি যতদূর ভিডিও করেছি তার মধ্যে কিছু ভিডিও আমার কাছে আমার ছেটে সেভ হয়েছে, আর অনেক ভিডিওগুলো যেগুলো সেভ হয়নি। তো সেক্ষেত্রে কি করব না সেটাও বুঝতে পারছি না। অনেকটা খারাপ লাগছে যে আমি ভিডিওটা দিতে পারবো না। আর এমন একটা পর্যায়ে যেখানে আমার আর মাত্র কয়েকশো
মাত্র 200 মতো বাদ আছে 1000 পড়তে। তো সেক্ষেত্রে আমি যদি ভালোভাবে আমার কাজটা দেখাতে না পারি, আমি ভালো একটা ভিডিও তৈরি করতে না পারি, তাহলে হয়তো এই পর্যায়ে এসে আমাকে পিছিয়ে আসতে হবে। আমার ক্ষেত্রে বারবারই এমন হয়, যখনই নিজের স্বপ্নগুলো আর কি পূরণ করব, ঠিক সেই মুহূর্তে দেখা যায় কোনো না কোনো বিপদে এসে আমার ঠিক সেই মুহূর্তে পিছিয়ে আসতে হয়। হয়তো এমন একটা পর্যায়ে যেটা আমার হাতে এখনই চলে আসবে, ঠিক সেই মুহূর্তে কিছু না কিছু ঘটবেই, যেটা আমার আর কি সেই জিনিসটা নেওয়া হবে না, অথবা আমি সেই কাজটাই আর সফল হতে পারবো না। এমনটা আমার ক্ষেত্রে অনেকবার হয়। তো এই কারণে মনটাও ভীষণ খারাপ যে আজ কয়েকটা দিন এমনিতেও ভিডিও ভালোভাবে দিতে পারছিলাম না, একবার হসপিটালে একবার বাড়ি, এভাবে দৌড়াদৌড়ি করে। তো অনেক কষ্টে ভিডিও দিতে পারলাম, ওই 7 মিনিট 8 মিনিট এইভাবে করে দিতে পারছি যতটুকু করছি। তো আজকের ভিডিওটাও ঠিক তেমনই যাচ্ছে, আমি তেমনভাবে ভিডিও করতে পারিনি। আর আপনাদেরকে অনেক অনুরোধ করব, যারা আমার ভিডিওটা আজকে দেখছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন। কেননা এরকম পরিস্থিতির থেকে আমার ভিডিওটা যদি আমি ভালোভাবে না দিতে পারছি, না নিজে সেটা মেনে নিতে পারছি। আর সেটটা যে পুরাতন, আমি একটা নতুন সেট কিনবো সেটাও কিন্তু না, সেটটা কেনা হয়েছে এই মাত্র 5 মাস হয়েছে, অনেকগুলো টাকা দিয়ে কেনা। আর এই নতুন সেটটায় এরকম কেন সমস্যা হচ্ছে সেটাও বুঝতে পারছি না। সবথেকে ভালো ফোন এটা, রেডমি 11 মনে হয়। তো যাই হোক, রেডমি 11 সেটটা এখনকার বাজারে একটু ভালো। তো এরকম একটা সেটে এরকম বারবার ডিস্টার্ব হচ্ছে, আমার ক্যামেরা হচ্ছে না, আমার ভিডিওগুলো সেভ হচ্ছে না, তো ভীষণ খারাপ লাগছে। তো যাই হোক, আপনারা দয়া করে একটু সাপোর্ট করবেন, এটাই বারবার আপনাদেরকে বলছি। আর এই তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমি সম্পূর্ণ গুছিয়ে ঝাড়ু নিয়ে তারপর খেতে দিলাম সবাইকে। আমি নিজেও একটু খেয়ে নিয়েছি। আর চুলাটা হতে গরম পানি বসিয়ে দিয়েছিলাম। তো গরম পানিটা আমি আর কি বিছানা চাদর ধুবো, আমার ছেলের ঘরের যে চাদর ওটা আমি গরম পানি দিয়ে ধুই। আর আমার রুমেরটা স্বাভাবিকভাবে ধুলেই হয়ে যায়, কেননা ওর রুমেরটাতে যাতে কোনো ব্যাকটেরিয়া না থাকে, কোনো পয়জন সেভাবে না থাকে, সেই কারণে একটু গরম পানি দিয়ে নিই। কেননা ওর তো অ্যালার্জি, আর ওর হচ্ছে খুবই সেন্সিটিভ, ওর স্কিন অ্যালার্জি, ওর চোখে অ্যালার্জি, এক কথা বলতে শরীরে প্রত্যেকটা অঙ্গেই অ্যালার্জি। তো সেক্ষেত্রে হচ্ছে আমাকে একটু বুঝে শুনেই চলতে হবে, যে কারণে আমি গরম পানি দিয়ে ওর যত কাপড় থাকে সেগুলো আমি যখন ধুই তখন সামান্য একটু গরম পানি ইউজ করি। আর গরম পানি দিয়ে কাপড় পরিষ্কার করলে কিন্তু দুর্দান্তভাবে পরিষ্কার হয়। আজ প্রায় 2 বালতি কাপড় কেচেছি। তো সেগুলো ছাদে যে যখন ক্যামেরা করছিলাম তখন দেখি যে আমার ভিডিওটা হচ্ছে না। আর এর আগে তো অনেকগুলো ক্যামেরা করেছি, অনেক কাজের ক্যামেরা করেছি, কিন্তু সেগুলোও আর কি ভিডিও হয়নি। ভিডিও আমি বুঝছি যে ভিডিও হয়েছে, কিন্তু সেভ হয়নি, কিন্তু সে কারণে তো দিতে পারলাম না, সময়ও হয়ে গেছে। আর এটা যে কখন ঠিক হবে সেটাও আমি জানি না, হয়তো আজ আর নাও হতে পারে, মানে আগামীকালও হতে পারে। তো সেক্ষেত্রে কিছুই বলার নেই। তো এখন যাচ্ছে একটু আমাদের আমার যে আরেকটা পুরাতন বাড়ি ছিল যেখানে আমি আগে থাকতাম, সেই বাড়িটা তো ওখানে ভাড়া দেওয়া। তো হচ্ছে বোরকা পরে নেমে দেখি যে লাউ গাছটা একটু আঁকাটা নেমে গেছে, তো ঠিক করার চেষ্টা করলাম, কিন্তু এখন হচ্ছে না। এখন তো যাচ্ছি ওখান থেকে আসার পথে যদি দেখি ক্যামেরাটা ভালো হয়েছে তাহলে ভালো, আর যদি ভালো না হয় তাহলে আজ আর হয়তো ভিডিওটা করা হবে না আমার। তো আমার আজকের ভিডিওটা এই পর্যায়ে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।